লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সবারই জন্য। এবার কিন্তু রাজ্যে আবারও নতুন করে বিতর্ক। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ করার নির্দেশ দিল এক বিধায়ক। আজকে আমরা এই ভিডিওতে আপনাদেরকে জানাবো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ করা নিয়ে কী নির্দেশ দিল, কেনই বা এই কথা বলল। ডিটেলসে জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ নিয়ে বিশেষ জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। সাথে নিউজ পোর্টালে আপনারা দেখতে পেয়েছেন এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে বাতিল করে দেওয়ার কিন্তু নির্দেশ দিয়েছে তৃণমূলের এক বিধায়ক। সেটাই আপডেটস আপনাদের মাঝে শেয়ার করব। কেন শাসক দলের বিধায়ক এরকমটা মনে করছেন এবং এই নিয়ে রাজ্য সরকার থেকে কী জানানো যাচ্ছে এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই সংক্রান্ত আপডেটসে কী বলা হয়েছে, এটা কিন্তু ডিটেলসে আপনাদের মাঝে আলোচনা করতে চলেছি। এবং আপনাদেরকে এটা কিন্তু কোনো রাজনৈতিক ভিডিওর সাথে কোনো সম্পর্ক নেই। তার কারণটা হচ্ছে এটাই, একটা প্রকল্প বন্ধ নিয়ে যেহেতু প্রশ্ন উঠছে সে কারণেই, আর সবথেকে জনপ্রিয় প্রকল্প নিয়েই এটা প্রশ্ন, তার জন্যই আপনাদের মাঝে শুধুমাত্র আপডেটসটি নিয়ে এসেছি। তো আপনাদের অনেকেরই ডাউট রয়েছে এবার সামনের মাস থেকে কি বন্ধ হতে চলেছে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, আদৌ কি এটি সত্য কি মিথ্যা বা আসলে কি কারণেই বা বলা হয়েছে। তাই জানতে হলে অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন। আর এরকমই লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্যদের শেয়ার করতে ভুলবেন না। ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আপনারা জানেন প্রত্যেক মাসে আপনাদের 1000 টাকা ও 1200 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে চলে আসে। কিন্তু এরই মধ্যে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে ঘিরে নতুন বিতর্ক। রাজ্যে এবার কোচবিহার জেলাতে এক বিধায়ক জানিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে টাকা যিনারা পাচ্ছেন, তাদের যিনারা বিজেপিকে ভোট দিচ্ছেন তাদেরকে বেছে বেছেই বন্ধ করা হবে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। অর্থাৎ আপনি যদি বিজেপিকে ভোট দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার লক্ষ্মীর ভাণ্ডার বাতিলের নির্দেশ দিচ্ছেন তিনি। তবে এটা কিন্তু খারিজ করে দিয়েছে রাজ্য সরকার। তার কারণ এটা কোনো আইনেও লেখা নেই, সাথে কিন্তু কোনো জায়গায় এরকম সিস্টেম নেই যে আপনি আপনার নিজের চয়েস পার্টিকে আপনি ইলেকশনে দাঁড় করিয়ে তাকে যে ইলেক্টেড করবেন বা তাকে আপনি ভোট দেবেন, সেটাতে কেউ কিন্তু বাধ্য করবে না আপনাকে যে আপনি একে ভোট দিলেন কেন, কারণ এটা সকলেরই একটা আইন এবং এই আইনকে উল্লঙ্ঘন করছেন তিনারই কিন্তু এই বক্তব্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিভ্রাট শুরু হয়েছে। আজকে আমরা প্রতিবেদনের মাধ্যমে এইটা ডিটেলসে জানাবো সে কী বলেছে এবং সাথে সেই ভিডিওটা আপনাদের মাঝে আলোচনা করতে চলেছি এই ভিডিওতে, যে রাজ্য সরকার বা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নির্দেশ কেনই বা দেবে এই বন্ধ করা নিয়ে। কারণ একটা রাজ্যের জনপ্রিয় প্রকল্প এত তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে এটা কিন্তু রাজ্যের মানুষও চায় না এবং রাজ্য সরকারও চায় না। তো এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ঘিরে যে নতুন জল্পনা সেটি কিন্তু সম্পূর্ণ ভিত্তিহীন, অর্থাৎ যেই মুক্তিটি করা হয়েছে সেটি কিন্তু সত্য, কিন্তু এটি রাজ্য সরকার খারিজ করে দিচ্ছে। তার একমাত্রই কারণ এই প্রকল্প কোনো মতেই বন্ধ কিন্তু হবে না, কারণ রাজ্যের যে মা বোনেরা রয়েছেন আপনাদের প্রাপ্য টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতেই থাকবে। তবে হ্যাঁ, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার চাইলে বন্ধ করতে পারেন, তবে একটা প্রকল্প শুরু হয়ে গেলে সেই প্রকল্প বন্ধ করা খুবই কঠিন ব্যাপার। যেহেতু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই নিয়ে কোনো রকম মুখ খোলেননি, তবে বিভিন্ন দলনেতা এই নিয়ে বলেছেন যে এটা তিনার বলা ঠিক হয়নি। তো চলুন আমরা নিউজ পোর্টাল মারফত আপনাদেরকে জানিয়ে দিই কী কী বলা হয়েছে কী বলেনি, A to Z ভাবে আপনাদের ডিটেলসে জানাচ্ছি। দেখুন অনস্ক্রিনে কি বলা হয়েছে, বিজেপিকে ভোট দিলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধের হুঁশিয়ারি। বিতর্কে কোচবিহারের টিএমসি নেতা ঠিক কী বললেন ওই তৃণমূল নেতা দেখুন। বিক্রম রায় থেকে কোচবিহার থেকে জানা গিয়েছে 24 ঘন্টা পেরোনোর আগেই একই ঘটনা পুনরাবৃত্তি। এবার বিজেপিতে যারা ভোট দিয়েছেন তাদের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধের হুঁশিয়ারি দিলেন কোচবিহার আরও এক তৃণমূল নেতা, জানিয়ে তুঙ্গে বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক মহলে। অর্থাৎ এখানে স্পষ্ট হেডলাইনে বলে দেওয়া হয়েছে বিজেপিকে ভোট দিলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ এবং টিএমসিকে ভোট দিলেই লক্ষ্মীর ভাণ্ডার শুধুমাত্র চালু থাকবে, এমনই হুঁশিয়ারি দিয়েছেন এক তৃণমূলের নেতা, সেটা কোচবিহার থেকে। আবারও 24 ঘন্টা পেরোনোর আগে, তার আগেই কিন্তু আরেকবার দিয়ে দিয়েছেন অন্য নেতা। চলুন এই সংক্রান্ত আপডেটটা দেখা যাক। তো দেখতে পাচ্ছেন সামনেই 21শে জুলাই জেলায় জেলায় চলছে প্রস্তুতি। সেই প্রস্তুতি সভা থেকে যারা তৃণমূলকে ভোট দেননি তাদের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন মাথাভাঙা শহর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ রায়। তা নিয়ে স্বাভাবিকভাবেই তুঙ্গে বিতর্ক। ঠিক কী বলেছেন ওই নেতা, জানা গিয়েছে বিশ্বজিৎ রায়ের বক্তব্য, এবারে লোকসভা নির্বাচনের মাথাভাঙা শহরের প্রতিটি ওয়ার্ডে পরাজিত তৃণমূল সারা বছর তৃণমূলের সঙ্গে থাকা এবং তৃণমূলের সমস্ত সুযোগ সুবিধা নেওয়ার পরেও যারা
যারা বিজেপিকে ভোট দিয়েছে তাদের চিহ্নিত করে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধের হুঁশিয়ারি। অর্থাৎ এটাই তিনি উগরে দিচ্ছেন ক্ষোভ যে রাজ্যের সমস্ত জিনিস নিয়ে রাজ্যকে আবারও কেন ভোট দিচ্ছে না, অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সমস্ত জিনিস অর্থাৎ টিএমসি নেতাদের কাছ থেকে নিয়ে আবার ভোট দিচ্ছেন না বলেই তিনি ক্ষোভ করেছেন এইটা। অর্থাৎ বিজেপিকে চিহ্নিত করেই তিনাদের যে আপনার লক্ষ্মীর ভাণ্ডার রয়েছে সেগুলো বন্ধ করে দেওয়ার নির্দেশ বা অন্যান্য সুযোগ সুবিধা বন্ধ করে দেওয়ার নির্দেশ। তবে এই লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেওয়ার প্রয়োজন অবিলম্বে, এমনই জানিয়েছেন। এ মন্তব্যের তীব্র নিন্দা করেছেন বিরোধীরা, অর্থাৎ শুভেন্দু অধিকারী থেকে শুরু করে আরও অন্যান্য যে সমস্ত বিরোধী দলনেতারা রয়েছেন তেনারা কিন্তু এটাতে প্রতি নিন্দা খুবই একটি করেছেন। কারণ এভাবে চিহ্নিতকরণ করে যে আপনার লক্ষ্মীর ভাণ্ডার বন্ধের হুঁশিয়ারি, এটা কিন্তু অস্বাভাবিক একটা কথা। তো আপনারা এখান থেকে বুঝতে পারছেন এটা শুধুমাত্র একটা বিতর্ক। এই থেকে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারটা আপনার বেনিফিশিয়ারি বন্ধ হবে না। রাজ্য সরকার যখন করবেন, যদি বন্ধ আদৌ হয় সেক্ষেত্রে রাজ্য সরকার অফিসিয়ালি আপনাকে অ্যানাউন্সমেন্ট করেই এটা বন্ধ করবেন। তবে এই প্রকল্প বন্ধের কোনো রকম নির্দেশিকা নেই, আর এই প্রকল্প বন্ধও হবে না, কারণ এতে বেনিফিশিয়ারি যুক্ত হতেই রয়েছেন। কারণ 2,50,00,000 মা বোনেদের ইতিমধ্যেই টাকা পাচ্ছেন, এবং সেটা যদি বন্ধ হয়ে যায় কতটা চাপের মধ্যে পড়বে রাজ্য শাসক দল আপনারা সকলে জানতে পারছেন। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই প্রকল্পের টাকা বাড়া নিয়েও একটি বিতর্ক তৈরি হয়েছে। আসলে ভিত্তিহীন খবর আপনারা দেখবেন না, বিভিন্ন জায়গায় বিভিন্ন জল্পনা সৃষ্টি করা হচ্ছে। আপনারা শুধুমাত্র লিগ্যাল নিউজ দেখেই এই সম্বন্ধে আপনারা বলবেন। অনেকেই কমেন্ট সেকশনে কমেন্ট করছেন যে টাকা এবার থেকে আমরা 2,000 পাবো কি না, সেটা কিন্তু এখনও অফিসিয়ালভাবে অ্যানাউন্সমেন্ট করেনি। তবে টাকা কিছুদিন আগে তো বাড়ালো আপনাদের এপ্রিল মাস থেকে নিয়ে, এখন আর টাকা কিন্তু বাড়াবে না রাজ্য সরকার। যখন বাড়াবে আপনাদের নবান্ন সভাঘর থেকে বৈঠক করে জানিয়ে দেওয়া হবে আমরা আবারও এই প্রকল্পের মাধ্যমে টাকা বাড়ালাম, এমনটাই কিন্তু আপনারা জানতে পারবেন। আপাতত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের একটি লেটেস্ট আপডেট এটাই ছিল, আপনাদের মাঝে শেয়ার করলাম। ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে অন্যদের শেয়ার করতে ভুলবেন না।